ঈদুল ফিতর কিংবা ঈদুল আজহার দিনে রাসূলুল্লাহ ঈদগাহ ময়দানে যাচ্ছেন। মেয়েরা রয়েছে পর্দায়, আল্লাহ পাকে নবী তাদের পাশ দিয়ে যেতে যেতে বললেন, ইয়া মাশারান নিসা, ও মেয়েরা। আল্লাহ পাকে নবী বললেন, ও মেয়েরা, তাসাদদাকনা, তোমরা বেশি বেশি পরিমাণ দান করো, কারণ আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাত্রে মেরাজে গেলাম, মেরাজের রাত্রে যে দেখলাম অধিকাংশ মেয়েরা জাহান্নামী। আল্লাহ পাকে নবী বললেন, আল্লাহ পাকে রাসূল বললেন, ও মেয়েরা, বেশি বেশি পরিমাণ তোমরা দান করো। মেয়েরা, আল্লাহ পাকে নবী বললেন, ও মেয়েরা, তোমরা বেশি বেশি পরিমাণ দান করো, কারণ আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকে নবী যে রাত্রে মেরাজে গেলাম, আমি মেরাজে যে দেখলাম অধিকাংশ মেয়েরা জাহান্নামী। কুল্লাহু বিমা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, মেয়েরা রাসূলকে জিজ্ঞাসা করলো, হুজুর মেয়েরা এত বেশি জাহান্নামী কেন? দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাকে নবী বললেন, কারণ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, মেয়েদের জাহান্নামে যাবার কারণ হলো দুইটা। এক নম্বরে রাসূল বললেন, আল্লাহ পাকে নবী বললেন, মেয়েদের লানাতের পরিমাণ, মেয়েদের গালিগালাজের পরিমাণ খুব বেশি। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, কুনু মা'আস সাদিকিন। মহান আল্লাহ জানিয়েছেন, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কার ভয় করো? জোর করে বলেন, কার ভয় করো? আমি কোরআনের কথাতে পড়ছি, সেটা আপনাদের বলে দেবো একটু পরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সত্যবাদীদের দলগত হয়ে যাও। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, সূরা তাওবার 119 নম্বর আয়াত। সরে আসেন একটু দেখি, অত পিছনে বসলে বেয়াদবি লাগে না? সূরা তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ, দিলীপ ঘোষ মিথ্যা কথা বললো কিনা ওতে আমাদের কিছু এসে যায় না, বলো, কারণ তার ঈমানই নেই। মমতা ব্যানার্জি দুই একটা মিথ্যা কথা বললেও কথা বলে না। এই যে সত্যবাদীদের দলে আল্লাহ ঢুকতে বলছেন কাদের? বলুন বলুন। হ্যাঁ, শুরুতে ডাক দিয়েছেন কাদের? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, তের এই আয়াতের ভিতরে নরেন্দ্র মোদী আছে নাকি? কথা বলে না। যদি আল্লাহ বলতেন ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, তাহলে নরেন্দ্র মোদীও থাকতো। এই আয়াতে কারা আসতেছে? ইমানদার কারা?
যারা বিশ্বাস করেছেন, আন্তরিকভাবে মেনে নিয়েছেন, আন্তরিকভাবে যারা বিশ্বাস করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়ুন। পড়া ভালো হয়নি বলো আপনাদের? এখনো ভালো হয়নি। আমার সাথে পড়েন এবার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু আল্লাহ বিশ্বাস, শুধু রসুল বিশ্বাস না, কিতাব বিশ্বাস, ফেরেশতা বিশ্বাস, तमाम দুনিয়ার নবী রসুল বিশ্বাস, পরকাল বিশ্বাস, তকদির বিশ্বাস, ওই সঙ্গে আল্লাহ আল্লাহর রসুল বিশ্বাস। এই 6 বিশ্বাস যাদের ভিতরে জায়গা পায় তারা মুমিন, আর আল্লাহ তাদেরকে জাহান্নামে দিতে চান না। আর একটু মন খুলে বলেন, কোন ঈমানওয়ালাকে আল্লাহ জাহান্নাম দিতে, জোরে বলুন, চান না। কোন মুমিনকে আল্লাহ জাহান্নাম দিতে চান না। মুমিনদেরকে আল্লাহ জান্নাত দিতে চান। পড়ে দেখুন কোরআন, খুলুন। আপনাদের যদি কাছে কোরআন নাও থাকে, বাড়ি যেয়ে মিলিয়ে দেখবেন যে রজব আলী, দেখি রজব আলী সাহেবের কথা মেলে কিনা। আমি হুড়ু নিয়ে প্লেয়ার না বলো, এরম কোন প্লেয়ার না যে বলার সময় বলবো আল্লাহ বলেছেন, অথচ তামাম কোরআন খুঁজে পাওয়া যাবে না। বলার সময় বলবো রাসূলুল্লাহ বলেছেন, অথচ বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, তিরমিজি, দারমি, দারকুতনি, তাহাবি, সহিহ ইবনে হিব্বান, সহিহ ইবনে খুজাইমা, মুসনাদে আহমদ, মুসান্নাফ ইবনে আবি শায়বা, পৃথিবীর কোন হাদিসের কিতাবে পাওয়া যাবে না। আমি ওই প্লেয়ার না বলো। ঈমানদারদের জন্যই আল্লাহ, ঈমানদারদের ব্যাপারে কি বলতেছে আল্লাহ দেখেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, মহান আল্লাহ জানিয়েছেন নিশ্চয়ই যারা ঈমান এনেছেন, ওয়া আমিলুস সালিহাতি, এবং যারা নেক কাজ করেছেন, ভালো কাজ যারা করেছেন, আমালে সালেহার আঞ্জাম যারা দিয়েছেন, মহান আল্লাহ জানিয়েছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহু আকবার। আর আওয়াজ দিয়ে বলেন কি বলতেছেন আল্লাহ এই আয়াতে? এ কোথাতে পড়ছি জানেন? শুনে নেন। সূরা কাহাফের 107 আর 108, 16 পারা। সূরা কাহাফ 15 পারায় শুরু, 16 পারায়, জোর করে বলে না, 16 পারায় শেষ। কি সুন্দর করে মহান আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা আমানু, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন নিশ্চয়ই যারা ঈমান এনেছেন। আমরা জানো বললাম, তারপর মহান আল্লাহ বললেন এরপরে যারা ওয়া আমিলুস সালিহাতি, নেকির কাজের আঞ্জাম যারা দিয়েছেন, ভালো কাজ যারা করেছেন, সওয়াবের কাজ যারা করেছেন। আমরা জানো বললাম আল্লাহ যারা ঈমান এনেছেন, নেক কাজ করেছেন, বিনিময়ে এদেরকে আপনি কি দিবেন? মহান আল্লাহ বললেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস।
মহান আল্লাহ বললেন বিনিময়ে আমি আল্লাহ এদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিব। ইমানদারদের আল্লাহ কোথায় দিতে চায়? জোরে বলে না, জান্নাত দিতে চায়। এই কারণে আল্লাহ ইমানদারদেরকে ডেকে কিছু বিধান দেয় যে তোমরা এইগুলো করো আর এইগুলো কথা বলে না। আরে বাবা, আপনি আপনার ছেলের ভালো যদি চান তো তার কিছু গাইডলাইন দেবেন তো। হ্যাঁ না, কোনো আওয়াজ নেই না, আমি ওয়াজ করতে পারবো না। কেন? আপনার ছেলের কল্যাণ যদি চান, মঙ্গল যদি চান, ভালাই যদি চান, ছেলেরে আপনি গাইডলাইন দিবেন না? দিবেন তো। আল্লাহ ইমানদারদের জান্নাত দিতে চান, তাই আল্লাহ গাইডলাইন দিচ্ছেন কোরআনে। এই যত আয়াতে আছে দেখবেন কোরআনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সব আয়াতে আল্লাহ ইমানদারদেরকে গাইডলাইন দিচ্ছেন যাতে তাদের যাতে ইমানদারদের একজনও জাহান্নামে না যায়। সুবহানাল্লাহ বলুন। আর একটু মন খুলে সূরা তাওবার 119-এ মনে আছে নাকি? কথা বলে না। আরে বাবা, সূরা তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ কি বলতেছেন মনে নেই, ভুলে গেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সূরা তাওবার আছে তো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কারে ভয় করো? জোর করে বলেন। ওয়াকুনু মা'আস সাদিকিন। মহান আল্লাহ পরের বিধানটা দিয়েছেন, প্রথমে ইমানদারদেরকে ডাক দিয়ে বললেন তোমরা আল্লাহকে ভয় করো। পরে আমার আল্লাহ আবার বিধান দিলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের দলগত হয়ে যাও। কাদের দলে ঢোকো? মিথ্যাবাদীদের। জোর করে বলেন। কেন মিথ্যাবাদীদের দলে ঢুকবে না কেন? এইটাও আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলতেছেন। এখন তো কোরআনের নামে অজনসিয়াতের মজলিসে আমরা ভণ্ডামি শুনতে শুনতে বাড়ি যাই। আল্লাহ পাকের কোরআন আরো পরিষ্কার করে দিয়েছে। সূরা আলে ইমরানের 61 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন লানাতাল্লাহি আলাল কাযিবিন। কি সুন্দর করে মহান আল্লাহ আমাদেরকে সাবধান করে দিচ্ছেন। মহান আল্লাহ বললেন লানাতাল্লাহ, আল্লাহর লানাত, আল্লাহর গজব। আমরা যেন বললাম কার উপরে? মহান আল্লাহ বললেন আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপর। বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন না নাউজুবিল্লাহ। গজব কাদের উপরে হয়? কোন মসজিদে? এই মহল্লার? তাহলে আজানটা হয়ে যাক। এখন জামাত হবে? এখন আজান বলো সব দিকে হবে। আপনাদের মসজিদে আজান শুরু হলে ভাই একদম আপনাদের কাছে না খুব ভেবে চিনতে আমি কিছু কথা আপনাদেরকে শোনাবো। মন দিয়ে আপনাদের আমার আলোচনা আজকে শুনতে হবে ইনশাআল্লাহ। বলুন, আপনাদের মহল্লার মসজিদে যখন আজান হবে আমি তখন ইনশাআল্লাহ
মাইকটা বন্ধ করে দেব। এবার একটা হাদিস শুনি আমরা। তাহলে আল্লাহ ঢুকতে বলেছেন ইমানদারদের দলে, সত্যবাদীদের দলে। ইমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ প্রথম বলেছেন আল্লাহকে ভয় করো, আল্লাহকে। এরপরে বলেছেন সত্যবাদীদের দলে ঢুকে যাও। কারণ আল্লাহরে যারা ভয় করবে ওরা কখনো মিথ্যাবাদীদের দলে থাকবে না। এই যে আমার দিকে মন দিতে হবে, আমারে যারা ভালোবাসেন কখনো যদি দেখেন যে আমি মিথ্যা কথা বলছি, আমার পাশে আর থাকেন না। কেন থাকবেন না? মিথ্যাবাদীর প্রতি কোনো সমর্থন, যে এটা মিথ্যা কথা বলে ওইটা আলেম হতে পারে না। যেটা কাযযাব হয়, ওটা যেটা মিথ্যাবাদী হয় ওটা আলেম হতে কথা বলে না। আমার সঙ্গে যারা থাকে এটাকে জিজ্ঞেস টিজ্ঞেস করে দেখবেন, আমার সঙ্গে যারা মেশে, যারা ওঠা বসা করে, কোন মিথ্যাবাদী তার আচরণ 24 ঘন্টায় এক মিথ্যা কথাও বলিনি আমি। কারণ আমি জানি যারা মিথ্যা কথা বলে এদের জন্য কোনো বদদোয়া দেওয়া লাগবে না। এবার আপনাদেরটা শুরু হয়েছে, তাই তো? আজানটা হয়ে যাক। আর এখানে জামাত হবে? আমার পরে এখানে জামাত হবে। এর পরেও যদি কেউ মনে করেন যে মসজিদে যেয়ে পড়বেন, অটো সিস্টেম, এরপরেও কেউ যদি মনে করেন যে আপনি মসজিদে পড়বেন, আমি বাধা দিব না। তবে আমার পরে এখানে জামাত হবে তো? আমার পরে এখানে জামাত হবে এশার নামাজের। আর যদি মসজিদে কেউ যেতে চান আমি তাকে বাধা দিব না, আমার অধিকার নেই বাধা দেওয়ার। উফ, ঠান্ডাও আছে আসলে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। لا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا حول ولا قوة إلا بالله. الله أكبر الله أكبر.
اللهم رب هذه الدعوة التامة الصلاة القائمة آت محمدا الصلاة الفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد। হাজিরিন মজলিস, তো আমি যে কথাগুলো আপনাদেরকে বোঝাতে চাইছিলাম, তাহলে এক আয়াতে আল্লাহ বললেন তুমি সত্যবাদীদের দলে ঢুকে যাও। কেন ঢুকবা? অন্য আয়াতে তার জবাব দিলেন আল্লাহ, বললেন মিথ্যাবাদীদের উপরে গজব নাজেল হয়। কি নাজেল হয়? কার গজব? জোর করে বলে না। এই ওয়াদা কার? বলেন আল্লাহর। তো কেউ যদি মিথ্যা কথা বলে, আপনার কি তার জন্য বদদুয়া দেওয়া লাগবে? আল্লাহ তো ওয়াদা করেই রেখেছেন যে আমি মিথ্যাবাদীদের উপরে কি নাজেল করব। জোরে বলুন, লানাত। লানাত। সে সাধারণ মানুষ হোক আর হোক সে কোনো আলেম, যেই হোক, মিথ্যা কোন আঙ্গিনায় দাঁড়িয়ে বলা কেন? এবার একটা হাদিস শুনুন। হাদিস শরীফ বিবরণ দিয়েছে, মন আমার দিকে দেন, যেমনটা এতক্ষণ আমার দিকে মন দিয়ে রেখেছেন। হাদিস শরীফ বিবরণ দিয়েছে, নবী আমার জানিয়ে দিয়েছেন ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন নিশ্চয়ই সত্য মানুষকে নেকির কাজের দিকে এগিয়ে নিয়ে যায়। সুবহানাল্লাহ। সত্য মানুষকে নেকির রাস্তা দেখায়, ভালোর রাস্তা দেখায়, কল্যাণের রাস্তা দেখায়, সওয়াবের রাস্তা দেখায়। সুবহানাল্লাহ। নবী আমার আবার জানিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি আল্লাহ পাকের রাসূল বলছি, ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। আর নেকির কাজ, সওয়াবের কাজ মানুষকে আল্লাহর জান্নাতের রাস্তা দেখায়। সুবহানাল্লাহ। ভালো করে বললেন না তো? সত্য কিসের রাস্তা দেখায়? নেকি। আর নেকি কিসের রাস্তা দেখায়? বলবেন তো? জান্নাতের। এরপরে রাসূল কি সুন্দর করে বলতেছেন, ওয়াইন্নার রাজুলা লা ইয়াসদুকু হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দীকা আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, কেউ যখন ধারাবাহিকভাবে সত্য কথা বলতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সিদ্দিক হিসাবে কবুল করে নেয়। আর একটু মন খুলে বলেন, কি আছে বাজি? তো আপনি সামনে দিকে চলে আসেন, আপনি বসবেন বক্সের গোড়ায় আর বসে বলবেন জন্না কমালি বসা যাচ্ছে না। হ্যাঁ, সামনে এত জায়গা রয়েছে, আপনি সামনের দিকে আসতেছেন। আমি বুঝতে পারছি আপনি বলছেন তা। কি বলেছি শেষ কথাটা বলুন তো। এই যে হাদিসের বাংলাগুলো আপনাদের মুখস্থ করে বাড়ি যেতে হবে, নইলে আমার বকা কিন্তু বেকার। এই সন্ধ্যাবেলায় এসে প্রথম কথা কি ভুলে গেছেন? সত্য কথা নেকির রাস্তা দেখায়। সুবহানাল্লাহ। নেকি জান্নাতের রাস্তা দেখায়। আর একটু মন খুলে বলে না। আর কেউ যখন সর্বদা সত্য কথা বলতে থাকে, আল্লাহর কাছে ওই মানুষটা সিদ্দিক হিসাবে গণ্য হয়ে যায়। লোক মানুষটাকে সিদ্দিক বলুক আর নাই বলুক, আল্লাহর কাছে সে কি?
হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আবার জানিয়েছেন ওয়া ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুরি রাসূলুল্লাহ জানিয়েছেন আর মিথ্যা মানুষকে পাপের রাস্তা দেখায়। আবার বলছি আমি, আরবিটা আপনাদের মুখস্থ হবে না, অন্তত বাংলাটা মুখস্থ করে ফেলুন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন আর নিশ্চয়ই মিথ্যা মানুষকে পাপের রাস্তা দেখায়। রাসূলুল্লাহ পরে জানিয়েছেন ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার আও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন আর পাপ মানুষকে জাহান্নামের রাস্তা দেখায়। বলুন নাউজুবিল্লাহ। আর আওয়াজ দিয়ে মৌলবী যদি কানে হাত দিয়ে সুর করে বলে রাসূলুল্লাহ বলেছেন, তাহলে আগে আরবি ইবারাতটা বল, তারপর হাদিস পড়। হাদিসের বাংলাটা পরে বলবি, আগে আরবি ইবারাতটা বল। সুর করে যতবার কানে হাত দেয় আর বলে রাসূলুল্লাহ বলেছেন, ততবার মিথ্যা কথা বলে। আমার সমাজে এরকম বক্তাও পাওয়া যায়। আপনি বলবেন হুজুর গীবত করতেছেন, আপনি একটু ধৈর্য ধরলে আমি গীবতের ব্যাখ্যাটাও দেব। সবে তো জবানের এক পাপের কথা বলছি আমি, সেই পাপের নাম কি? কিযব, মিথ্যা। সেই পাপের নাম কি? আমি গীবতের ব্যাখ্যা দিব। ভাই আপনাদেরকে হালকা হালকা সন্ধ্যাবেলায় লোকজন ছিল না, তখন ভালো কথাই বলছিলেন। একটু ধৈর্য ধরতে হবে, আমি তো সবে স্টার্ট করেছি। তাহলে হাদিসটা কি হলো, কোন পর্যন্ত দাঁড়ালো? ওয়াইনাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুরি ওয়াইনাল ফুজুরা ইয়াহদি ইলান নার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন আর মিথ্যা মানুষকে পাপের দিকে ঠেলে দেয়, মিথ্যা মানুষকে পাপের রাস্তা দেখায়। আল্লাহ পাকে নবী আবার বললেন পাপ মানুষকে জাহান্নামের রাস্তা দেখায়। ও বাবাজিরা ভাইরা, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী আবার জানিয়েছেন ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকে নবী বলছি ওয়া ইল্লার রাজুলা লা ইয়াকযিবু হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযাবা আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকে নবী জানিয়ে দিয়েছেন এইভাবে কোন মানুষ যখন বারংবার 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 মিথ্যা কথা বলতে থাকে, হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযাবা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সে তখন একজন মিথ্যাবাদী হিসাবে গণ্য হয়ে যায়। বলুন নাউযুবিল্লাহ, বলুন। আল্লাহর কাছে সে লিখিত হয়ে যায় কাযযাব। সিদ্দিক মানে সত্যবাদী, সিদ্দিক মানে অতি সত্যবাদী, আর কাযযাব মানে অতি মিথ্যাবাদী। ও বারবার মিথ্যা বলে, ছেলের সাথে কথা বলে মিথ্যা বলে, মেয়ের সাথে কথা বলে মিথ্যা বলে, ব্যবসার আঙিনায় দাঁড়িয়ে কথা বলে মিথ্যা বলে, রাজনৈতিক আঙিনায় দাঁড়িয়ে কথা বলে, এমন কোন জায়গা নেই ও মিথ্যা বলে না। এই মিথ্যা বলতে 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 আল্লাহর কাছে ও অতি মিথ্যাবাদী বলে গণ্য হয়। আর কারোর বদদোয়া ওর উপরে লাগে না, কারোর বদদোয়ার প্রয়োজন ওর হয় না। মিথ্যাবাদীর উপরে লানাত নাজেল করেন কে? জোর করে বলুন। এই জন্য আমরা মিথ্যা কথা নামাজ পড়াতে জান করে আসো। এবার আর একটা হাদিস পড়বো আপনাদের, শুনবেন তো নাকি? হ্যাঁ না বলতে হবে জোর করে, শুনবেন।
ভাইটাল হাদিস, খুব গুরুত্বপূর্ণ। হয়তো কেউ কেউ শুনেছেন, কিন্তু আজকে আমার কাছে শুনলে আবার আলাদা কিছু পাবেন ইনশাল্লাহ। হাদিস শরীফ বিবরণ দিয়েছে, বুখারী শরীফের বয়ানে এসেছে, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকের নবী বলছি, আয়াতুল মুনাফিকি সালাস। আমি শুরুতেই হাদিসটা পড়েছিলাম। মন লাগান যে কজন আছেন, আমার শ্রোতা বেশি লাগবে না, আপনারা শুনলে দ্যাটস এনাফ। আল্লাহ পাকের নবী জানিয়েছেন, আয়াতুল মুনাফিকি সালাসুন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়েছেন, মুনাফিকের নিদর্শন তিনটা। কয়টা? মুনাফিকের নমুনা। মুনাফিক কারে বলে জানেন? ও তো যারা বলতে পারে তারাও তো বলতে না। মুনাফিক কারে বলে এটা জানেন? এইটা আগে জেনে নেন। মুমিন যারা, তাদেরকে বাংলায় বলে বিশ্বাসী। কি বলে? কাফির যারা, তাদেরকে বলে অবিশ্বাসী। মুশরিক যারা, তারাও বিশ্বাসী, তবে একত্ববাদে বিশ্বাসী না, বহুত্ববাদে বিশ্বাসী। ওরা অংশীবাদী। মুশরিকের বাংলা হলো অংশীদার সাব্যস্তকারী। ভালো করে শুনে নেন। আর মুনাফিক বলা হয় বাংলায়, মুনাফিককে বলে কপট বিশ্বাসী। কি বিশ্বাসী? যাদের বিশ্বাসে খাদ আছে। কি আছে? যাদের অন্তরের বিশ্বাস একরকম আর মুখের কথা আর এক রকম, এদেরকে বলে, জোর করে বলে না, মুনাফিক। কি বলে? মুনাফিক। আমি মুনাফিকের ব্যাখ্যা দিলে 2-1 ঘন্টা কোরআন হাদিস দিয়ে ব্যাখ্যা দিতে পারবো ইনশাআল্লাহ। সাদা বাংলায় কি বলে জানেন? দুমুগো। সাদা বাংলায়, এই তো ভালো বুঝতে পারতেছেন। আল্লাহ পাকের নবী জানিয়েছেন, আয়াতুল মুনাফিকি সালাসুন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, মুনাফিকের নমুনা হলো তিনটা। মন দিয়ে শুনে নেন, মুখস্থ করুন। বাংলাটা হবে না, আমি বলছি, এই আরবিটা হবে না, বাংলাটা মুখস্থ করুন। নবী আমার জানিয়ে দিয়েছেন, মুনাফিকের নিদর্শন, মুনাফিকের আলামত হলো তিনটা। সাহাবারা জানো বললেন, ওই তিনটা আলামত কি কি? রাসূলুল্লাহ জবাব দিলেন, ও সাহাবীরা, 1 নম্বর আলামত হলো ইযা হাদ্দাসা কাযাবা। রাসূলুল্লাহ বললেন, মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে। দেখুন তো, আমি এতক্ষণ ধরে মিথ্যার ব্যাপারে ওয়াজ করছিলাম, আমার সেই ওয়াজের সাথে এই হাদিস মিলে যায় কিনা? আরে হ্যাঁ না বলবেন তো? মিলে যায় না? যায় না? তাহলে মিথ্যাবাদী কোন দলে? মুমিনের দলে না মুনাফিকের দলে? মুনাফিকের দলে। তা সেটা বলবেন তো?
আল্লাহ পাকের নবী জানিয়েছেন আয়াতুল মুনাফিক সালাসুন, নবী আমার জানিয়ে দিয়েছেন মুনাফিকের নমুনা হলো তিনটা। এক নম্বরে বললেন ইদা হাদাসা কাযাবা, রাসূলুল্লাহ জানিয়েছেন মুনাফিক কথা বললে মিথ্যা কথা বলে। কথা বললেই কিন্তু ভাই সাধারণ মানুষরা মিথ্যা বলে বলে, আমি কারণ নাম নিয়ে বলছি দেখো জি, মানে কি বলবো, সমাজের দায়িত্বশীল ব্যক্তিত্ব যারা, তারা স্টেজে মিথ্যা কথা বললে চরম লজ্জা লাগে। কারণ কি, ওই মিথ্যা কথাই জনগণ বিশ্বাস করবে, ওই মিথ্যা কথাই জনগণ বিশ্বাস করবে এবং ওর উপরে জনগণ আমল করবে। আমি যদি আপনার এই মজলিসে আজকে কথা বলতে বলতে দুটো মিথ্যা কথা বলে যাই, ওটা আমার নেফাকির নমুনা। এটা হাদিস দিয়ে যেমন প্রমাণ হয়েছে, ওটা আপন জায়গায় থাকুক, আপনারা আমায় তো আলেম হিসাবে বিশ্বাস করেন, সুতরাং আমার মিথ্যা কথাটাও আপনার কাছে তো সত্যে প্রমাণিত হবে, আর ওর উপরেই আপনি আমল করবেন। তখন এর ফলাফল এটাই দাঁড়াবে, আমার এই মিথ্যা কথা যত মানুষ বিশ্বাস করবে এবং এই বিশ্বাসের উপরে যারাই আমল করবে, তাদের ওই আমলের দায়ভার যিনি মিথ্যাটা বলেছেন তার উপরে যে বর্তাবে। আরে ঠিক না বেঠিক বলবেন তো না, আমার বলা যদি বোঝা যদি বলে যায় আপনি বুঝকে দেন, আপনার কাছ থেকে শিখে নেব। আমি এরম কোনো হুজুর না ভাই যে ঠেলা লোক, আমি ঠেলা লোক না, বলো ভাই, আমি একদম ঠেলি নে, ঠেলা হুজুর আমি না। আমার স্টেজের কথাবার্তা সব স্টেজে পরিষ্কার। হাদিস শরীফ বিবরণ দিয়েছে দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আদাল্লু আলাল খায়রি কাফাইলিহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, কেউ যদি কাউকে কোনো ভালো কাজের নির্দেশনা দেয়, আল্লাহ পাকে নবী জানিয়েছেন ভালো কাজের নির্দেশনা যিনি দিয়েছেন, ভালো কাজের নির্দেশনা, ভালো কাজের ডিরেকশনটা যিনি দিয়েছেন, আল্লাহ পাকে রাসূল জানিয়েছেন ভালো কাজের ডিরেকশন দেওয়ার কারণে একটা সওয়াব তো আল্লাহ তাকে দিবেন, আর ওই ডিরেকশন অনুযায়ী যারা ভালো কাজ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন এদের প্রত্যেকের সওয়াবের একটা ভাগ যিনি ডিরেকশন দিয়েছেন তার আমলনামায় দান করবেন। ফর এক্সাম্পল আজকে আমি মিথ্যাবাদিতা নিয়ে ওয়াজ করেছি জি, তো কিছু মানুষ যদি মিথ্যা, এই যে ডিরেকশনটা আমি দিচ্ছি আপনাদের, এই ডিরেকশনের জন্য আমি একটা সওয়াব পাবো, আর যত মানুষ এই ডিরেকশন নেওয়ার পরে মিথ্যা কথা বলা বন্ধ করবে, আল্লাহ এর বিনিময়ে আর একটা সওয়াব আমায়। ধরুন আমি কোনো আমল বলে গেলাম, ফর এক্সাম্পল বললাম, উঠতে বসতে চলতে ফিরতে সূরা ইখলাস পড়বেন, তা আপনারা এটা লুফে নিলেন, আমি এই ভালো ডিরেকশনটা দেওয়ার কারণে একটা সওয়াব পাবো, আর এই যত মানুষ আমার ডিরেকশনে সূরা ইখলাসের উপরে আমল করবে এদের প্রত্যেকের, মানে আপনাদের সব কেটে আল্লাহ আমায় দেবে না, আল্লাহর কি ভান্ডারে কম আছে? জোর করে বলে না, নেই তো? আল্লাহর ভান্ডারে কম আছে?
আল্লাহ অভাব রহিত। আল্লাহ আল্লাহ মানে তার ভান্ডারে ঘাটতি বলে কিছু নেই। তিনি আমায়ও দেবেন, আপনাকেও দেবেন, আর আমি রাস্তা দেখিয়েছি আমাকেও দেবেন, কারণ আমার ইলমের বিনিময়ে আপনি উপকার পেয়েছেন। এইবার বোঝেন, এই আমার ডিরেকশনে আপনার ক্ষতি হয়েছে। আমি ডিরেকশন দিয়েছি, আমি স্টেজে ওয়াজ করেছি, হেদায়াতের জায়গায় দলালাতটাই আপনার নসিবে জুটেছে। হেদায়াত সঠিক পথের নির্দেশনা, হেদায়াত দলালাত। মন দিয়ে শুনতে হবে, হেদায়াতের বিপরীত হলো দলালাত। হেদায়াতের বিপরীত দলালাত, বেঠিক পথের নির্দেশনা। আমি বোঝাতে পারছি কিনা জানি না। এখন কোন স্টেজের কোন মৌলবীর কাছ থেকে জনগণ হেদায়াত না পেয়ে দলালাত পেল, আর ওর উপরেই জনগণ আমল করলো। জনগণ বিপদগামী হয়ে যাবার কারণে, পথ হারা হয়ে যাবার কারণে যত জনগণ বিপদগামী হয়ে গেল, যত জনগণ বিপদগামী হলো, সত্য পথ বিচ্যুত হলো, এদের সত্য পথ বিচ্যুত হওয়ার দায়ভার হুজুরির ঘাড়ে চাপবে তো? হ্যাঁ না বলবেন তো? হ্যাঁ, এরা হুজুর খুঁজলেও এই জন্যই আল্লাহ কোরআনে ওই নির্দেশটা দিচ্ছেন। কোনটা মনে আছে? সূরা তাওবার 119 নম্বর আয়াত পড়েছিলাম খুব ফাইন করে। আর একবার পড়ি। আল্লাহ পাক ওজন্যই ওই ডিরেকশনটা কোরআনুল কারীমে ঈমানদারদের জন্য দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, তোমরা আল্লাহকে ভয় করো। আমরা জানো বললাম আল্লাহ আর কোন গাইডলাইন, আল্লাহ আর কোন নির্দেশনা, মহান আল্লাহ বললেন অকুনু মা'আস সাদিকিন। মহান আল্লাহ বললেন তোমরা সত্যবাদীদের দলগত হয়ে যাও, তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। আমি আপনাকে পরে এই বিষয়টা আরো বিস্তারিত বোঝাতে যে বলেছি, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি। আল্লাহ পাকে নবী জানিয়ে দিয়েছেন কেউ যদি কোনো ভালো কাজের নির্দেশনা দান করেন, ভালো কাজের নির্দেশনা দেওয়ার কারণে আমার আল্লাহ তাকে তো একটা সওয়াব দিবেন, পরন্তু ওই ভালো রাস্তা ধরে যত মানুষ নেকির কাজ করবে আল্লাহ বিনিময়ে নির্দেশনাটা যিনি দিয়েছেন তার আমলনামায় সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। আবার এটাও সঠিক, আমার মতো কোন আলেমের কারণে জনগণ যদি বিপদগামী হয়, তাহলে বিপদগামী হবার কারণে আমায় তো আল্লাহ, আমার আমলনামায় একটা গোনা তো আল্লাহ লিখবেন। আর যত মানুষ বিপদগামী হয়েছে এদের প্রত্যেকের বিপদগামী তার গোনা মহান আল্লাহ ওই আলেমের কপালে জমা করে দেবেন। বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোর করে বলেন, তাহলে বুঝতে হবে হুজুরির কপাল ভালো না খারাপ। হ্যাঁ, কাঁচা কাঁচা মিথ্যা কথা বলতেছে স্টেজে, ভয় লাগে না? একদম আমি এক মিথ্যা বলি, শুধু ধরিয়ে দিচ্ছি, একটা মিথ্যা কথার উদাহরণ দিচ্ছি, শুনেছেন আপনারা। আর আমি ভাই কারণ নাম নিয়ে সমালোচনা পর্যালোচনায় জড়িয়ে যেতেও রাজি নই, শুধু বাস্তবতাটা বোঝাতে যেয়ে বলছি। বলছে এরা
এরা জনগণকে নিয়ে নতুন একটা সেলসেলা বানাতে যাচ্ছে। তা যেই হুজুরির কাছে এত দূর খবর আছে, এই খবরটাও তো আছে যে সেই সেলসেলার নাম কি আছে? হ্যাঁ না কিছু বলে না, হিসাব কি বলে? জনগণ যদি জিজ্ঞেস করে, ও হুজুর তুমি তো বললে এরা নতুন একটা সেলসেলা বানাতে চাচ্ছে, সেলসেলার নামটা তুমি বল দাও। হুজুর কি বলবে? কথা বুঝতেছেন না? হ্যাঁ হ্যাঁ, কথা বলতে গেলে তো ভাবতে হবে যে নিজের লুঙ্গি খুলে যাবে কিনা। ইস, যারা বলছে মাথায় টুপি, মুখে গায়ে সুন্নতি জামা, মাথায় হাজি রুমাল, সমাজে আলেম নামে পরিচিত। ইস, মিথ্যা কথা বলতে। ও হুজুর, যদি হুজুররা এরা মিথ্যা বলতে দুঃসাহসিকতা দেখায়, তা সাধারণ মানুষ তো ভাববে যে মিথ্যা বললে আঙ্গা সওয়াব হবে। আমি বললেন, হুজুর এইসব কথা তুলে ধরতেছেন কেন? একটু ধৈর্য ধরুন, যদি সময়ে সংকলন হয় আমি আর একটু বুঝকে দেবানি। হাদিস শরীফ বিবরণ দিয়েছে দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন আয়াতুল মুনাফিক সালাসুন। রাসূলুল্লাহ জানিয়েছেন মুনাফিকের নমুনা হলো তিনটা। আল্লাহ পাকের নবী এক নম্বরে জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব এক নম্বরে বার্তা দিয়েছেন, ইদা হাদ্দাথা কাযাবা, মুনাফিক কথা বললে মিথ্যা বলে। এই যে আমার দিকে মন দেন, মুনাফিক কথা বললে, জোরে বলুন, কথা বললেই এদের তো ভাবা উচিত যে আমি ইমানদার আছি না আস্তে আস্তে মুনাফিকের দিকে চলে যাচ্ছি। হাদিস শরীফ কি চ্যাম্পিয়ন আরো বিবরণ দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ইদা হাদ্দাথা কাযাবা ওয়া ইদা তুমিনা খানা, আও কামা ক্বালা আলাইহিস সালাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, আমানত রাখলে খেয়ানত করে। যদিও আজ আমি আমানাতের ব্যাখ্যা আপনাদের কাছে দেওয়ার মতো সময় পাবো না, কারণ ওইটা আমার বক্তব্যের আদৌ কোনো প্রাসঙ্গিকতা নয়। তাহলে মুনাফিকের প্রথম নমুনা কথা বললে মিথ্যা বলে, দ্বিতীয় নমুনা হলো আমানাত রাখলে খেয়ানত করে। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ওয়াইদা ওয়াদা আখলাফা। রাসূলুল্লাহ জানিয়েছেন ওয়াদা করলে তখন খেলাফ করে। ও বাবাজিরা ভাইরা, তাহলে এক নম্বরে কথা বললে মিথ্যা বলে, দুই নম্বরে আমানত রাখলে খেয়ানত করে, তিন নম্বরে ওয়াদা করলে খেলাফ করে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার অন্য হাদিসে জানিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকের নবী বলছি, আরবাউম মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসান, আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, যার ভিতরে চারটি নমুনা রয়েছে সে একজন খাঁটি মুনাফিক।
আগের হাদিসে ছিল কয়? জোর করে বলুন। আর এবার নবী কি বলতেছেন? বলতেছেন যার ভিতরে 4টে নমুনা আছে সে একটু মুনাফিক না খাঁটি মুনাফিক? ওই 3টের সাথে নবী আর একটা যোগ দিচ্ছেন। এবার ওই 3-এর সাথে রাসূলুল্লাহ 4 নম্বরে আরেকটা যোগ দিয়েছেন। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বরে আরেকটা বিষয় যোগ দিয়ে বললেন, ওয়াইদা খাসামা ফাজারা আও কামা ক্বালা আলাইহিস সালাম। রাসূলুল্লাহ জানিয়েছেন ঝগড়া বাঁধালে গালি দেয়। ঝগড়া করলে জোর করে বলে না। সবাই আরেকবার বলেন, ঝগড়া করলে গাইল দেয়। মুমিনে দেয় না মুনাফিকে দেয়? একটু মুনাফিকে দেয় না খাঁটি মুনাফিকে দেয়? হুরিস সাংঘাতিক। এই কটা এক জায়গায় বেশ বাদনামি করতেছে। এরা বাদনামি মনে মনে চিলকে যাচ্ছে, আমি আমার মতো হস করে যাচ্ছি। এই যে বন্ধু সামনের দিকে যে বসো, আর বাদাম ফাদাম দেখে দাও, পরে খাবা। এদিকে চলে এসো, শুনতে বেশ দোস্ত। হ্যাঁ, সামনের দিকে এসো। এইবার দেখবেন আস্তে আস্তে পালানোর চেষ্টা করো সব কটা। একটারও পাইনি সন্ধ্যের টাইমে। 2-1টা যা এসে হয় দাদুর সাথে নইলে আব্বার সাথে। একদম হরকত भी नहीं चलेगा दोस्त, समझ में आया बात दोस्त? বুঝতে পেরেছো কথা? হ্যাঁ। তাহলে 4 নম্বরটা কি বলুন তো? একেরতে বলেন এবার দেখি আপনারা। কথা বললে 2। এই তো ভুলে গেলে আমার রস করা বেকার। কেন আমার এনেছেন? 2 আমানত রাখলে, জোরে বলুন, আমি সারা জীবন কোনোদিন এসে হয়তো আর ওই পানি গোবরা গ্রামে কথা বলবো না, হয়তো। 3 ওয়াদা করলে, ওয়াদা করলে 4 কখন? তা সেটা আগে বলবেন তো। ঝগড়া করলে গালি কি দিয়ে দেওয়া যায় জানো? কথা বলে না। জিভ দিয়ে। কি দিয়ে? জিভ ছাড়া অন্য কিছু দিয়ে দেওয়া যায়? যায় না। আচ্ছা, আমরা প্রথমে একটা হাদিস শুনে নেই, তারপর দেখছি যায় কিনা। হাদিস শরীফ বিবরণ দিয়েছে, বুখারী শরীফের হাদিসে এসেছে। বুখারী শরীফের কিতাবুল ঈমানের হাদিসে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ সনদে বর্ণিত এক হাদিসের ভিতরে এনেছেন, আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। আচ্ছা, খুব নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়ে বলুন তো। আমার দিকে মন দিয়ে বলতে হবে না, আমার দিকে সাপোর্ট দিয়ে বলতে হবে না। আমি আজকে পানি গোবরায় যা ওয়াজ করেছি, কোরআন হাদিসের বাইরে কিছু বলেছি? একটা কথাও বলিনি। দেখেন, আবার একটা হাদিস পড়ছি। আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, বুখারী শরীফের সহিহ সনদে বর্ণিত রয়েছে, আল্লাহ পাকের হাবিব বলেন, ও সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের নবী বললেন, মুসলিম ওই মানুষটাকে বলা হয়। খুব মন দিয়ে শুনুন, বাংলাটা আপনাদের কাছে জিজ্ঞাবো, বলো। আমি বাংলাটা আপনাদের কাছে জিজ্ঞেস করবো, বলো।
মুসলিম বলা হয় ওই মানুষটাকে আল্লাহ পাকের নবী জানিয়েছেন মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার জবান থেকে এবং যার হাত থেকে অন্যান্য মুসলমানেরা নিরাপত্তা লাভ করে। যার হাত দ্বারা মুসলমানে কষ্ট পায় না, যার জবান দ্বারা মুসলমানে কষ্ট পায় না, রাসূলুল্লাহ জানিয়েছেন ওই মানুষটাই হলো মুসলিম। সুবহানাল্লাহ বলেছেন, তা জোর করে বলবেন না, আর একটু মন খুলে। তাহলে মুসলিমকে যে হাত দিয়েও কোন মুসলিমকে কষ্ট দেয় না, আর জবান দিয়েও কোন মুসলিমকে কষ্ট দেয় না। শুনছেন নাকি? কি কি দিয়ে? মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি, যার জবান থেকে মুসলমানেরা নিরাপত্তা লাভ করে, ওয়ায়াদিহি, যার হাত দ্বারা, যার হাত থেকেও মুসলমানরা নিরাপত্তা লাভ করে। ও বাবাজিরা ভাইরা, ওই কথাটা ঘুরিয়ে বললে কথাটার নিটফল এরকম জায়গায় দাঁড়ায় যে হাত দিয়েও মুসলমানকে কষ্ট দেয় না, জবান দিয়েও কোনো মুসলিমকে কষ্ট দেয় না। নবীজি জানিয়েছেন ওই মানুষটাই হলো খাঁটি মুসলিম। আর একটু মন খুলে। চাষি দুই একটা আছে না, খুব গাল দেয়। হ্যাঁ না কিছু বলো না কেন? খুব গাল দেয় এরম কিছু চাষি। এটা কোন আজান আবার? এও মহল্লার? আমিদুল ভাই স্টেজ ছেড়ে কথা বলছি, আমি স্টেজে। হাজারিন, আমার এই কথাগুলো আপনাদের মনে রাখতে হবে। যার জীব মানুষকে কষ্ট দেয় না, জীব মানুষকে, আর যার হাত মানুষকে, তার নাম জোরে বলুন। কে বলেছেন? জোর করে বলেন, কে বলেছেন? আপনাদের পানি গোবরায় আছে তো এরম জিনিস, যে দুই একটা চাঁচি আছে খুব জোর করে গাল দেয়। হ্যাঁ না কিছু বলেন? দুই একটা ভাবি ওরাম আছে তো, ওরে সর্বনাশ, গালির তেজ কি! ঈদুল ফিতর কিংবা ঈদুল আজহার দিনে রাসূলুল্লাহ ঈদগাহ ময়দানে যাচ্ছেন। মেয়েরা রয়েছে পর্দায়, আল্লাহ পাকে নবী তাদের পাশ দিয়ে যেতে যেতে বললেন, ইয়া মাশারান নিসা, ও মেয়েরা। আল্লাহ পাকে নবী বললেন, ও মেয়েরা, তাসাদদাকনা, তোমরা বেশি বেশি পরিমাণ দান করো, কারণ আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাত্রে মেরাজে গেলাম, মেরাজের রাত্রে যে দেখলাম অধিকাংশ মেয়েরা জাহান্নামী। বলুন নাউজুবিল্লাহ। অধিকাংশ কারা জাহান্নামী? মেয়েরা রাসূলকে উল্টে প্রশ্ন করলো, কুল্লা ওয়া বিমা ইয়া রাসূলুল্লাহ। আগের হাদিসটা ওই পর্যন্ত মনে রাখুন, ওর ব্যাখ্যায় তো এই কথাগুলো বলছি। আবার আল্লাহ পাকে নবী বললেন, আল্লাহ পাকে রাসূল বললেন, ও মেয়েরা, বেশি বেশি পরিমাণ তোমরা দান করো। মেয়েরা, আল্লাহ পাকে নবী বললেন, ও মেয়েরা, তোমরা বেশি বেশি পরিমাণ দান করো, কারণ আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকে নবী যে রাত্রে মেরাজে গেলাম, আমি মেরাজে যে দেখলাম অধিকাংশ মেয়েরা জাহান্নামী। কুল্লা ওয়া বিমা ইয়া
রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর মেয়েরা রাসূলকে জিজ্ঞাসা করলো, হুজুর মেয়েরা এত বেশি জাহান্নামী কেন? দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাকের নবী বললেন, কারণ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, মেয়েদের জাহান্নামে যাবার কারণ হলো দুইটা। এক নম্বরে রাসূল বললেন তুকসিরিনাল লানা, আল্লাহ পাকের নবী বললেন মেয়েদের লানাতের পরিমাণ, মেয়েদের গালিগালাজের পরিমাণ খুব বেশি। বলুন নাউজুবিল্লাহ। মেয়েদের গাইল দেওয়ার ভাগ খুব, মেয়েরা খুব বেশি বেশি আছে না নেই? না গোপন করতেছেন? হ্যাঁ হুজুর তুমি অন্য গ্রামের লোক, আমরা অন্য গ্রামের লোক, আঙ্গা গ্রামের খবর তোমার বলবো কেন? হ্যাঁ আল্লাহ পাকের নবী বললেন তুকসিরিনাল লানা, মেয়েদের গালিগালাজ দেওয়ার পরিমাণ অনেক বেশি। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাকের নবী 2 নম্বরে বললেন ওয়াতাকফুরুনাল আশীরা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বরে বললেন আর মেয়েদের জাহান্নামে যাবার 2 নম্বর কারণ হলো ওয়াতাকফুরুনাল আশীর। আল্লাহ পাকের নবী বললেন স্বামীর নাফরমানি। কার নাফরমানি? জোর করে বলে না, কার নাফরমানি? 1 নম্বরে কি? গাইল দেওয়া। 2 নম্বরে কি করা? স্বামীর। এই 2টা মেয়েদের জাহান্নামী যাওয়ার কারণ। আর এই 2 কারণের প্রথম কারণে রয়েছে গাইল দেওয়া। গাইল দেওয়ার কারণে যদি মেয়েরা জাহান্নামে যায়, ওই গাইল যদি পুরুষে দেয়, পুরুষের জায়গাও জোর কর বলে না। আর ভালো মুসলিম সে নিজের জবান হেফাজত করতে পেরেছে যে, আর হাত হেফাজত করতে পেরেছে যে। মনে আছে? আচ্ছা আপনারা বলুন তো, হাত বেশি খতরনাক না জিভ বেশি খতরনাক? জিভ। কেন? কোন যুক্তিতে আপনারা বললেন জিভ? হ্যাঁ, কিন্তু হাত দিয়ে তো গুলি করে পুরো মেরে দেওয়া যায়। মুখ দিয়ে কি মেরে ফেলা যায়? এটা যুক্তি হইল না। হ্যাঁ না, হাত দিয়ে যেমন দেখুন, হাত দিয়ে নিজের কাছের মানুষকে কষ্ট দেওয়া যায় না, কিন্তু জবান দিয়ে কাছের মানুষকেও কষ্ট দেওয়া যায়। খুব কাছের মানুষ, ধরুন আপনি যার কাছে পড়েছেন, যিনি আপনার শিক্ষক, হাত দিয়ে তার তো ঝাঁকতে পারবেন না, পারবেন? কিন্তু জিভ দিয়ে তারে কষ্ট দিতে। আরে ধরুন 25 বছর ধরে আপনি যারে হুজুর বললেন, 25 বছর পরে তার নামে গাইল দিতে পারবেন কি দিয়ে? হ্যাঁ, জিভ দিয়ে। তাহলে জিহবা এমন এক অঙ্গ, দূরের মানুষকেও যেমন জিহবা দিয়ে কষ্ট দেওয়া যায়, কাছের মানুষকেও তেমন জিভ দিয়ে কষ্ট দেওয়া যায়। যেটা হাত দিয়ে হয় না। 2 নম্বরে হাত দিয়ে যেমন মানে হাত দিয়ে শুধু জিন্দা মানুষকে কষ্ট দেওয়া যায় না, মরা লোকেরও যায়? কথা বলেন। আরে বাবা, হাত দিয়ে মরা লোকের খুব কষ্ট দেওয়া যায়? যায় না। কিন্তু জিভ দিয়ে জিন্দা লোকেরও কষ্ট দেওয়া যায়, মরা লোকেরও কষ্ট দেওয়া যায়। এই জন্য হাতের চাইতে জিভ বেশি
খতরনাক। আর ওই কারণেই রাসূল জীবের কথা আগে বলতেছেন ওই হাদিসে, আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন মুসলমান মুসলিম তো সেই মানুষটাই যে মানুষটার জীব আর হাত থেকে অন্যান্য মুসলমানেরা নিরাপত্তা লাভ করতে পেরেছে, যে মানুষটা তার জীব দিয়ে হাত দিয়ে অন্য মুসলিমকে কষ্ট দেননি, তিনি তো পৃথিবীতে মুসলিম নামের যোগ্য। আর একটু মন খুলে বলেন, কিন্তু কপাল পড়া তো কিছু বেরিয়েছে, হুজুরের নামেও গাল দেয়। আছে না নেই? কপাল ভালো, জোর করে বলে না। এখনো আমার শিক্ষকদের দেখলে এখনো আমার জবানের ভাষা ফুরিয়ে যায়। এখনো হুজুর তো হুজুর, যেসব স্যারেদের কাছে অঙ্ক করেছি, ইংরেজি পড়েছি, ভূত বিজ্ঞান পড়েছি, জীব বিজ্ঞান পড়েছি, সেসব স্যারেদের দেখলেও মাথা উঁচু হয় না, ওই চোখ মাটির দিকে। অথচ বহু এলাকার বহু লোকে আমারে হুজুর বলে। একদিন এক স্যার এসছে আমার বাড়ি সকালবেলা দাওয়াত করতে, আমি তো ঘুমোচ্ছি, আর স্যার এসে বসে। স্যারের তো চিনি আমি, আর স্যার এসে পরিচয়ও দেয়নি, এসে বলেছে এই রজব আলী কোথায়? আরে বাবা, স্যারে তো আমার রজব আলী হুজুর বলবে না, বলবে কি? হ্যাঁ, তো স্যার উনি ঘুমাচ্ছেন, এই সকালবেলা বাড়ি এসছেন। তো ঠিক আছে আমি বসছি, ওনাকে এখন ডাকতে হবে না। আমি সেই স্কুল টাইমে উঠেছি, যেমন উঠি 9টায়। উঠে আমার কাজ হলো প্রথম মেসওয়াক করা, মেসওয়াক করে গোসল করা, গোসল করে খানা পিনা সেরে ড্রেস করে তারপরে একটা দুটো 2-4 জন 5 জন 10 জন যারা এসছে তাদেরকে ছেড়ে তাই স্কুলে যাওয়া, এ বরাবর অভ্যাস। এখন সম্ভবত আমার ছোট ভাইটা হবে, এসে বলছে ভাই অনেকক্ষণ আগের তো একজন লোক বসে আছে, সেই 6:30 7টার দিকে এসছে। তা আমি সেদিন মেসওয়াকটা সেরেই গেছি, গোসল টোসল না করে, একটা গেঞ্জি গায়ে দেওয়া, গোসলে যাবো বলে আর জামা গায়ে দেয়নি, আর একটা হাজি রুমাল জড়ানো গায়ে, আর মাথায় একটা টুপি পরা। যে দেখি স্যার, তা ভাই স্যার বসে আছেন দেখে আমার যে কি কষ্ট হলো। স্যার আপনি কেন আপনার পরিচয় গোপন করেছেন, কেন আপনি বললেন না যে আপনি আমার শিক্ষক? আমার সারা রাত ঘুম হয়নি তো কি আছে, আমি উঠে পড়তাম, আমি উঠে পড়তাম। স্যার আপনার সাথে বেয়াদবি হয়ে গেল না? তারপরে স্যারকে টিফিন করানো, নাস্তা করানো। আল্লাহ স্যার আপনি না খেয়ে আমার বাড়ি থেকে যাবেন না। শিক্ষকদের সম্মান করা ছাত্রের জন্য ওয়াজিব। ছাত্রের জন্য কি? কিন্তু এ যুগের 2-1টা মৌলবি দেখলি মনে হয় যে শিক্ষকের গাইল দেওয়া ছাত্রের জন্য আর কিছু বলে না। লজ্জা করে না? জবান সামলাও, জবান সামলাও। XYZ যেই হও, হ্যাঁ তোমার চিন্তার সাথে তোমার শিক্ষকের চিন্তা মিলতে নাই বাবা। আমার সব শিক্ষকের চিন্তার সাথে আমার চিন্তা তো মেলে না। তার মানে এই আমি আমার শিক্ষকের গাইল দেবো?
হ্যাঁ না বলবেন তো? হ্যাঁ, আমার সব শিক্ষকের চিন্তার সাথে আমার চিন্তা নাই মিলতে পারে, তো তাই কি হয়েছে? শিক্ষককে গাইল দেবো? এটা মুসলিম কমিউনিটির জন্য লজ্জা। ওই কারণেই রাসূল বলেছেন, যার জবান আর যার হাত থেকে মুসলিমরা নিরাপদ সেই মানুষটাই প্রকৃত মুসলিম। যার জবানেও মানুষ কষ্ট পায় না, যার হাতেও মানুষ, জোরে বলুন। আর একটা কথা আপনারা কি যেন বলতেছিলেন, যে হাত দিয়ে জিভ দিয়ে গাইল দেওয়া যায়, হাত দিয়ে গাইল দেওয়া যায় না, তাই বলেছিলেন তো? কথা বলে না। হ্যাঁ, ফেসবুকে লেখে কি দে, জোর করে বলে না, তেন গাইল দিচ্ছে কি দে। আরে বাবা, আমার একটা ফেসবুক আইডি আছে, তেমনি খুব একটা সময় টময় পাই না, মাঝে মাঝে আইডিটা চালাই। আর খুব যখন জাতির জন্য কোনো কিছু লেখার প্রয়োজন হয়, দু একটা লেখা ছাড়ি। যেমন পর্বত দুটো লেখা বেরিয়েছিল আমার রসুলের উম্মি হওয়াকে কেন্দ্র করে, অনেকে আপনারা পড়েছিলেন। একদম আদিল্লা ভিত্তিক লেখনী দিয়েছিলাম এ সমাজকে, এ জাতিকে বাঁচাতে। নইলে এমনি সচরাচর লিখিও নে, আর কারোর লেখায় সচরাচর কমেন্টও করি না, সময় নেই আমার। আচ্ছা বলেন দিন, এই যে মানুষগুলো অল টাইম দুটো তিনটে মানুষের পিছনে লেগে আছে, ঘুম নেই, লিখতেই আছে, কখনো আসল আইডি দিয়ে তো কখনো ফেক আইডি দিয়ে। আর দুই একটা আইডি আছে ভাই, সেসব গাইল শুনলে আপনি চমকে যাবেন। হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার জানিয়ে দিয়েছেন সিবাবুল মুসলিমে ফুসুকুন। রাসূলুল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাকের নবী জানিয়েছেন, মুসলমানকে গালি দেওয়া ফাসিকি কাজ। বলুন নাউজুবিল্লাহ, আরো জোর করে বলেন, মুসলমানকে গালি দেওয়া কি কাজ? আচ্ছা একটা জিনিস বলেন তো, কেউ যদি আমার কাফের বলে, তা কাফের বলার পরে আর কোনো গাইল দেওয়ার দরকার আছে? আমি আর কিছু বলবো না ভাই, তবে শুধু একটা হাদিস স্মরণ করাবো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, লা ইয়ারমি রাজুলাম বিল কুফরি ওয়ালা ইয়ারমিহি বিল ফুসুকি ইল্লা ইরতাদ্দাত আলাইহি ইল্লাম ইয়াকুন সাহিবুহু কাযালিক আও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, কোন আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, কোন ব্যক্তি যেন কোন ব্যক্তিকে কাফের বলে গালি না দেয়, কোন ব্যক্তি যেন কোন ব্যক্তিকে ফাসিক বলে
গালি না দেয়। আমরা জানো বললাম কেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাব দিতে যে বললেন ইল্লার তাদ্দাত আলাইহি ইল্লাম ইয়াকুন সাহিবুহু কাযালিক আও কামা ক্বালা আলাইহিস সালাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আল্লাহ পাকের নবী বললেন, কেউ যদি কাউকে কাফের বলে গালি দেয় অথবা কেউ যদি কাউকে ফাসিক বলে গালি দাও, আর যে মানুষটাকে কাফের কিংবা ফাসিক বলে গালি দেওয়া হয়েছে সে যদি কাফের অথবা ফাসিক না হয়, রাসূলুল্লাহ জানিয়েছেন যিনি গালি দিয়েছেন ওই গালিটা তার উপরে ফিরে আসে। শুনছেন ওয়াজ নাকি? কার কথা শুনছেন? আমার কথা? হ্যাঁ, ওই শুরুতে কি বলেছিলাম যে রজব আলী সাহেব এক কথাও নিজের কথা বলেন না। রাসূল বলতেছেন যে কেউ যদি কাউকে কাফের বলে অথবা বলে ফাসিক, আর যাকে কাফের বলে সে গাল দিল কিংবা ফাসিক বলে গাল দিল, সে যদি কাফের ফাসিক না হয় তাহলে ওই কাফের ওই ফাসিক হওয়া লাগবে কার? আচ্ছা, কেউ যদি কারোরে শয়তান বলে আর শয়তান যারে বলা হচ্ছে তিনি যদি শয়তান না হন তাহলে শয়তান কার হওয়া লাগবে? তাহলে মৌলবী লুঙ্গি খুলে গেল তো, কথা বল না। হ্যাঁ, লোকেরে বলতে যে যদি মৌলবীর নিজের লুঙ্গি খুলে যায় তাহলে সেরাম কথা না বলাই জোর করে বলেন। এই জন্যে আপনাদের কাছে আমার পরামর্শ কি, জবান সামলা। আমারে দেখেছেন কোনদিন জবানে কারোর কটু কথা বলতে, কাউকে শয়তান বলতে, কাউকে ফাসিক বলতে, কাউকে কাফের বলতে, কাউকে মুশরিক বলতে, কাউকে বেদিন বলতে, কাউকে ওয়াহাবি বলতে কোনদিন শুনেছেন? জোর করে বলেন, শুনেছেন? কেন বলি না? কেন? আমি তো প্রতিবাদ কম করি না। প্রতিবাদ যা করি কোরআন দিয়ে, যা করি বলুন হাদিস দিয়ে। জি, কোরআন হাদিসের বাইরে কখনো প্রতিবাদ। কিন্তু কি দিন পড়ে গেছে কোরআন পড়তে পারে না তারাও প্রতিবাদ করতে। প্রথম এক স্টেজে পড়লে ভুল, লাইভে এসে সেইটারে শোধরাতে গেল, সেখানে হইলো আবার ভুল। আরে হ্যাঁ না বলে না, আবার মিটিং এ এসে পড়লে সেও ভুল। তাহলে যে লোকটা এতবার শোধরাতে যে ফের কোরআন ভুল পড়তেছে, জনগণ কি বিশ্বাস করবে এ কোরআন পড়তে পারে? বলুন, আসলে এ কোরআন পড়তেই জানে না। এরপরেও সমাজের কিছু মানুষ আছে তাদের কাঁধে করলে নাচতেছে। আরে তুই কি প্রতিবাদ করবি রে? তুই তো কোরআন পড়তে পারিস না। তুই কোরআন পড়তে পারিস না মানে কোরআন তুই বুঝিস না, এটা তো স্পষ্ট। আরে হ্যাঁ না বলে না, হ্যাঁ এটা স্পষ্ট। হাজিরিনে মজলিস, তুই কি প্রতিবাদ করবি রে? হাজিরিনে মজলিস ভাই, আমি খুব বেশি যোগ্যতা রাখি না ভাই, তবে যে কথাগুলোই বলি জাতির কাছে খুব ভেবে তারপর বলি, খুব ভাবি, আগে ভেবে তারপরে বলি। জি, এই শুরু থেকে শেষ পর্যন্ত আমার টাইম শেষ হয়ে গেছে। বলো না, বলেন বলেন বললে তো হবে না, লোকের অদা খেলাপ করি। বলেন বলেন বলেন। এই একটু আগে ওয়াজ শুনলেন, একটু আগে তো ওয়াজ শুনলেন। এরা যখন দাওয়াত করতে গেছে আমার দাওয়াত নেওয়ার কোনো কন্ডিশন ছিল না, তাই বলেছিলাম জাস্ট 7:50 পর্যন্ত থাকবো। দেখেন টাইম 51 হয়ে গেছে। আর আমি আশায়ও এদের কাছে লেট করিনি, যা টাইম বলেছিলাম তাই এসছি। আলহামদুলিল্লাহ, ওয়াজ যেটুকু পেরেছি কোরআন হাদিসের আলো দিয়েই আপনাদের শুনিয়েছি। আল্লাহ এইটুকুই কবুল করুন, বলুন আমিন। এইটুকু আমল করুন। আর দুটো কথা বলবো। প্রথম কথা,
আপনারা অনেকে শুনেছেন যে বিভিন্ন গ্রাম থেকে খাদিজা মাদ্রাসা নতুন করে সদস্য হচ্ছে, শুনেছেন না? টোটাল এই রেঞ্জে পানিগোবরা গ্রামে খাদিজার সদস্য কাজটা সম্ভবত মোটেই হয়নি। পানিগোবরা গ্রামের যারা আছেন কেউ খাদিজার সদস্য আছেন? হাত তোলেন দিন। দাতা সদস্য? আমি তো জানি এই গ্রামে কাজ হয়নি। কমিটির ছেলেরা কোথায় গেছে ভাই? কমিটির সদস্য ভাইরা কোথায় আছো ভাই? এখানে একটু এসো তো ভাই দেখি। কমিটির সদস্য বৃন্দকে ডাকছি, কেউ আছেন এখানে? কেউ কেউ দুই একজন আছে, আমি বুঝতে পারছি দুই একজন আছে, আলহামদুলিল্লাহ। আর বাকিদেরকে একটু ডাকছিলাম আমি ছাড়বার আগে। আমি তো মাইক ছাড়বো, তার আগে একটু ডাকছিলাম। তার আগে এই কাজটা একটু হয়ে যাক। খাদিজা মাদ্রাসার বাৎসরিক আর তারগিব পত্রিকা ভাই, ও লোকে কি ভালো আছেন? আসেন। তো আমি একটা কথা শেষের দিকে এসে বলি, এ দেখেন এই লোকে কি বললো, ওতে রাগ করে কাঁচ ছেড়ে দে মারি যাবো। ওটা করা মানে চোরের ওপর রাগ করে ভইতি, কথা বুঝতে পারেন? চোরে থালানে চলে গেছে। ওর ব্যাকগ্রাউন্ড কি আছে আমি জানি না, বলো। তা ধরে নেন চোরে থালালে চলে গেছে, তা আমি চোরের ওপর রাগ করে কি মাটি দিয়ে ভাত খাবো? হ্যাঁ, তা লোকে কি বললো ভাই, ওতে আমাদের কাজের গতি বলো স্টপ হবে না। এই সামনে আসতেছে ইনশাল্লাহ, বলেন সামনে আসতেছে তরঙ্গের ঢেউ। কিসের কথা বলে না? তোমরা যা গাইল দেছো তরঙ্গের ঢেউ দে, সে গাইল সব ধুয়ে দেবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলে না? ইনশাল্লাহ বলুন। আর এক গাইলো ফিরিয়ে দেবো না। এক গাইলো ফেক আইডি খুলো, একটাও গাইল দেবো না। বিচার আল্লাহর আদালতে। কার আদালত? জোরে বলুন। কার আদালত? আল্লাহর আদালত। দ্যাটস এনাফ। দ্যাটস এনাফ।